আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আজকে কি কারণে রায়হান হত্যার তারিখ আবারও পেছানো হলো সেই বিষয়ে যদি একটু বলতেন। হ্যাঁ, আজকে আমার ভাইয়ের তারিখ ছিল, আজকে তারিখটা ছিল সাক্ষী শোনানোর জন্য। সাক্ষীরা আসবে, সাক্ষী শোনানো হবে। আমরা এখন কোর্টে আসার পর জানতে পারতেছি যে তুরস্কতে যে ভূমিকম্প হয়েছে ওটার জন্য শোক দিবসের জন্য পালন করতেছেন ওনারা, সেজন্য আজকে কোর্ট উঠবে না বা আসামিদেরকেও আজকে আনা হবে না বা জজও উঠে নাই, ওইটাই। আর আগামী ডেট আর কবে পড়বে এটা এখনো আমাদেরকে বলা হয় নাই, 2-4 দিনের ভিতরে জানানো হবে, ওইটাই। আসলে এই মুহূর্তে যে লন্ডন থেকে আসলে আপনি কতবার বাংলাদেশে এসেছেন রায়হান হত্যার বিচারের জন্য? আমার ভাই মারা যাওয়ার পর এই নিয়ে আমার দুবার আসা, তারপর আমার হাজবেন্ড উনিও দুবার আসছিলেন। আমার ভাই মারা যাওয়ার 40 দিনের ভিতরেই আমার হাজবেন্ড এসেছিলেন, পরে আবার মানে উইথিন 6 মান্থের ভিতরে উনি আবার এসেছিলেন। আর এখন মানে আমি আসছি, ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, যতদিন বিচার কার্যক্রম শেষ না হবে আমরা এভাবেই আসা যাওয়া করব। আসলে রায়হান হত্যার সম্বন্ধে যদি একটু সংক্ষিপ্তভাবে বলতেন আসলে কোন কি হিসাবে ভাই হারানোর বেদনা বা দাবিটুকু কি আপনার কাছে? মানে ভাই হারানো বেদনার তো মানে যারা হারিয়েছে তারাই বলতে পারবে, তারাই বুঝবে। এই যে দেখেন, এখন যদি আমার ভাইটা থাকতো আমার আমার পাশে, আমরা মানে সবসময় বাইরে যাইতাম বা অনেক মানে মজা করতাম বা ফান করতাম, কিন্তু আজ দেখেন আমার ভাইয়ের জন্য কোর্টে আসতে হইতেছে, যে মানুষটাই নাই, ওর জন্য আশা লাগতেছে কোর্টে। আমরা আসলে আপনি কাঁদতেছেন আমরা দেখতে পাচ্ছি আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আসলে ভাই হারা সেই বোনের কি আর্তনাদ। আসলে আমরা যে জিনিসটা জানতে চাইছি রায়হানকে কিভাবে হত্যা করা হয়েছে যদি একটু সংক্ষিপ্তভাবে বলতেন। হুম। আমার ভাইকে তো ওরা তো ধরে নিয়ে মানে 3 ঘন্টার ভিতরেই ওরা 5 জন মানুষ মেরে ফেললো। ওরা কারা? আকবর, আশিক এলাহি, টুটু চন্দ্র দাস, হারুনুর রশিদ আর নুমানও ছিল সাথে জড়িত। এই নিয়ে নুমান কয়জন আসামি বর্তমানে আর নুমান নিয়ে 6 জন ছিল, কিন্তু নুমান তো পালিয়ে গেছে। প্রথমেই কিন্তু সবকিছু মাস্টার প্ল্যান কিন্তু নুমানেরই ছিল। ও কিন্তু সিসিটিভি ফুটেজ সরানো, ও সবকিছুই হেল্প করছে আকবরকে। আর ওকে তো এখনো দৌড়াচোয়ার বাইরে, ও তো আর পালিয়ে গেছে। মানে শুনছি ও নাকি ফ্রান্সে আছে, তাও আমরা সঠিক এখনো বলতে পারবো না ও আসলে কোথায়। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা জানেন সিলেটের সেই আলোচিত হত্যাকাণ্ড সিলেট বন্দরপাড়ি পুলিশ পাড়িতে পুলিশি নির্যাতনে রায়হান হত্যা হয়েছিল, যেখানে এসআই আকবর সহ 5 জন এখনো কারাগারে আছেন। তো আজকে ছিল শুনানি পেছানো হয়েছে। তো আমরা আসলে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নিচ থেকে সরাসরি লাইভে আছে। আজকের শুনানি পেছানো হয়েছে যে আপনারা জানেন যে তুরস্ক সিরিয়া, যেখানে কিন্তু প্রায় 3000 ভবন ভূমিকম্পের রিক্টার স্কেলে যে 7.8 মাত্রার ভূমিকম্প ছিল, সেখানে 3000 ভবনের মতো ধ্বংসস্তূপে পরিণত হয়। এ নিয়ে কিন্তু আজকে শোক পালন করা হচ্ছে, এর জন্যই আজকের এই শুনানি পেছানো হয়েছে। আমরা কিন্তু ক্যামেরার সম্মুখ প্রান্তে ধারণ করার চেষ্টা করছি যে রায়হানের 2 মাসের শিশু রেখে যে রায়হান পুলিশি নির্যাতনে নিহত হয়েছিলেন, সেই রায়হানের সেই ছোট্ট শিশুটি এখন বয়স হয়েছে 2.5 বছর, যে মেয়েটি এখনো তার বাবাকে দেখছেন। আমরা সরাসরি মায়ের কাছে চলে যাচ্ছি যে আজকে তারিখ পেঁচানোর কারণে এমনকি মায়ের সেই বিচারের দাবি, এমনকি মায়ের সেই আর্তনাদ আমরা এখনোই শুনবো। মানে আসলে আপনারা বারবার আদালতে আসছেন, তো আপনাদের এ নিয়ে প্রতিপক্ষ যারা আছে তাদের কাছ থেকে কোনো ধরনের হুমকি দামকি এরকম কোনো কিছু শিকার হচ্ছেন না? আমরা বারবার আদালতে আসছি, কিন্তু আদালতে কোনো হুমকি হচ্ছে না। তবে ভিতরে আমাদের এই সাক্ষীগুলা যখন নেওয়া হয়, তাদের সাথে আবার যোগাযোগ করা হয়, তখন ওদের মাধ্যমে আমাদেরকে হুমকি দেওয়া হয়। ওদেরকে বলা হয় যে আমরা, আকবরে নিজের মুখে বলেছে যে আমার বিপক্ষে যতজনের সাক্ষী দিচ্ছেন আমি বাইরুলে দেখিয়া সারমু, এবং রায়হানের মা, রায়হানের চাচা, এরারও আমি দেখিয়া সারমু আমি যখন বাইরইমু। সে এখনো তার ভবিষ্যতে কি হবে না হবে সেইটা আমরা নিশ্চিত না, এবং সেইটা বিচারক জানেন কি হবে না হবে। কিন্তু সে এত জোর পায় কোথায় থেকে, সে এত সাহসটা পায় কোথায় থেকে, সে বাইরে আবার আমাদেরকে দেখিয়ে ছাড়বো। নিশ্চয়ই তার পিছনে কেউ না কেউ তার পিছনে ইনভলভ আছে এবং তার সহযোগিতা করতেছেন। এর জন্য সে এই সাহসে এই
আমাদেরকে বলতেছে যে দেখিয়ে ছাড়বে। জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা না। এই কথা তবে কে বলছে? এইটা আমাদের হাসান, আপনারা শুনছেন, হাসান একজনের সরাসরি দেখছিল এবং শুনছিল আমার রায়হানের কান্না। কোর্ট এই পুলিশ ফাঁড়ির পিছনেতে তার বাসা ছিল, সে দেখছে শুনছে, সে এইখানে আসিয়া জবানবন্দি দিছিল এবং সাক্ষীতেও ছিল। এর জন্য তারে নানান রকম হেরস্তা করিয়া তারে বারবার জেলে তারে নেওয়া হয়েছিল, বারবার সে জামিনে আসে, বারবার তারে হ্যারাসমেন্ট করা হয়েছে, সে জেলে গেছে। আরো 2 জন সাক্ষী এরকম গেছে। তাদেরকে বলা হয়েছে যে রায়হানের যে বিচার দিস, এই রায়হান হত্যার যে সাক্ষীটা তুমি দিছো, আমি যখন বাইরে হইমু তখন আমরা দেখবো এবং রায়হানের মা, চাচাকে, ফুফুকে, সবাইকে আমরা দেখিয়ে ছাড়বো। এ নিয়ে সর্বশেষ আপনাদের কি চাওয়া রয়েছে? বাংলাদেশ সরকারের প্রশাসনের কাছে কি চাওয়া রয়েছে আপনাদের? আমি প্রশাসনকেও বলবো যে নিশ্চয় তার পিছনে ইন্দ্রদাতা আছে এবং তার পিছনে নিশ্চয় কেউ না কেউ আছে, যার কারণে সে এই সাহসটুকু পাচ্ছে এইটা খুঁজে বের করা। আর আমার এইটাই দাবি, বাংলাদেশের আমার মতো রায়হানের মা যেন আর এইরকম কোর্টের দ্বারে দ্বারে, রাস্তার দ্বারে দ্বারে এইরকম ঘুরতে না হয়। দর্শক, যার যায় সে বুঝে হায়, স্বজন হারানো কি বেদনা, অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন, কি বলে দেব সান্ত্বনা। আসলে যে মেয়ে তার বাবা হারিয়েছে 2 মাস বয়সে, সে মেয়ে এখন কথা বলতে পারে, তার বাবা হয়তো তার বাবার কোলে উঠতে পারে না। যে মা তার সন্তান হারিয়েছেন, সেই মা কি হারিয়েছেন সে মাই জানে। যে বোন তার ভাই হারিয়েছে, সে বোনই জানে কি হারিয়েছে। আসলে একটাই দাবি, সময়ের দাবি, আমাদের পক্ষ থেকে তাদের পক্ষ থেকে দাবি একটাই, সুষ্ঠু বিচার চাই। এরকম যেন কোনো মা তার সন্তানকে না হারায়, সেই হত্যার বিচার দাবি করে এখানকার লাইভ থেকে, আদালত ভবন থেকে বিদায় নিচ্ছি। সাথে ছিলাম প্রাইম সিলেট থেকে আমি নুমান। ধন্যবাদ সবাইকে, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।